শিলচরের 17 নং ওয়ার্ডে রাজদীপ রায়ের উপস্থিতিতে বিজেপিতে সংখ্যালঘুদের ব্যাপক যোগদান। কংগ্রেসের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরের রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের সমর্থনে রামনগর আনুয়া বাঁচাও কমিটির উদ্যোগে 17 নম্বর ওয়ার্ডের বেড়াখালে নজরুল ইসলামের বাসভবনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন এবং স্থানীয় সমস্যার কথা তুলে ধরেন। ডক্টর রাজদীপ রায়ের উপস্থিতিতেই এদিন বিপুল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করেন। কমিটির সভাপতি তথা আইনজীবী ইকবাল আহমেদ বরভুইয়া বলেন, বিজেপি কোনো সাম্প্রদায়িক দল নয়। কংগ্রেস বিভাজনের রাজনীতি করে সংখ্যালঘুদের উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে। ডক্টর রাজদীপ রায় নির্বাচনে জয়ী হলে আনোয়া এলাকায় উন্নত মানের পার্কের নির্মাণ সহ সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। সভা থেকে 9 এপ্রিলের নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন শুভদীপ রায়, বিমলেন্দু রায়, মঞ্জুল দেব, পঞ্চমী নাথ, শ্যামল দেব, নজরুল ইসলাম লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24/7। ভারতীয় জনতা পার্টির জন্ম 1980 ইংরাজি হয়েছে। আজকের থেকে 45-46 বছর আগে। আর ভারতীয় জনতা পার্টি আস্থা দেশের মধ্যে সত্যি কথা যেটা হয় ও কাজটা করে। আমরা হইছি সব সমান। ভারতবর্ষের মধ্যে যে তাকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই, পার্সি, বুদ্ধিস্ট সব সমান। ধর্মের আধারে ব্রিটিশরা সমাজে বাগাইয়া রাখছে। পলাশির যুদ্ধ হয়েছিল জানেননি? পলাশির যুদ্ধের সময় থেকে ব্রিটিশরা ভারতবর্ষের দ্বিখণ্ডিত করার বীজ রোপণ করছে। ওই পলাশির যুদ্ধ পর থেকে আইসে হইল গিয়া 1857-তে আরেকবার যুদ্ধ হয়েছে, যেটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম হওয়া হয়। আর ওই স্বাধীনতা সংগ্রামে মঙ্গল পাণ্ডে ভারতবর্ষতে ব্রিটিশরা বাঙালি লেগিয়া কাজ আরম্ভ করছে। আর তখন ওই ভারতবর্ষের দ্বিখণ্ড করার লেগিয়া ধর্মীয় ভাবে হিন্দু আর মুসলমানরা আলাদা করার কাজ ব্রিটিশরা আরম্ভ করছে। ব্রিটিশরা গেছে গিয়া শাসনভার কংগ্রেসে দিয়া গেছে আর খান মন্ত্র দিয়া গেছে। কিনা খান মন্ত্র দিছে, কইছে দেশও যদি শাসনভার চালাইতে লাগে হিন্দু আর মুসলমানরা এক হইতে দিও না, আলাদা আলাদা রাখিও। আলাদা আলাদা যদি থাকো তাহলে কংগ্রেস বহুত দিন থাকবা। আর কংগ্রেসের কপাল খারাপ। নেহেরু 17 বছর, ইন্দিরা গান্ধী 16 বছর, বাপ আর ফুড়িয়ে মিলিয়া 33 বছর, ইন্দিরা গান্ধীর ফুয়া রাজীব গান্ধী আরো 5 বছর, মূলত 38 বছর এক পরিবারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছে। আর ওই 38 বছর প্রধানমন্ত্রী থাকার পরে ভারতবর্ষের মানুষে বুঝি লইছে যে গান্ধী পরিবার থেকে যদি কেউ আয় ভারতবর্ষের রাজনীতিতে, এর রেলমন্ত্রী হওয়া লেগে আয় না। হে একদম সবচেয়ে উপরের যে চেয়ার আছে প্রধানমন্ত্রী অনবৈধ। এর লেগে ভারতবর্ষের মানুষ গান্ধী পরিবারের যে নীতি আছে যে বাটো আর রাজ করো, মানে হিন্দু মুসলমানরে আলাদা রাখো আর তুমি প্রধানমন্ত্রী হইয়া বউ, যেটার লাগে আজকে রাহুল গান্ধী 100টা পরীক্ষা ফেল হইয়া আছে। 100টার উপরে পরীক্ষা ফেল হইয়া আছে বারবার ইলেকশন আরে। কারণ ভারতবর্ষের মানুষ এখন বুঝি লইছে যে বাটো আর রাজকরণ নীতিতে দেশ চলে না। এর লেগে কংগ্রেসে প্রত্যাখ্যান করিয়া ফেলাইছে। আপনারা দেখুন, ইন্দিরা গান্ধী আবাস আছে, গড় বানাইছে ইন্দিরা গান্ধীর নামে। 60,000 টাকা দিতে হইলে 20,000 টাকা ঘুষ খাই নিয়েছে। আর আমরা 1,60,000 টাকা 3 ইনস্টলমেন্টে, 60,000, 50,000, 50,000 3 ইনস্টলমেন্টে 1,60,000 টাকা দিছি। দিয়া আটানা পয়সাও কেউ ঘুষ খায় না। ব্যাংক অ্যাকাউন্টও পয়সা যায়। ব্যাংক অ্যাকাউন্টও পয়সা গেলে ঘুষ খাইতে পারেনি মানুষে। ব্যাংক অ্যাকাউন্ট কে বানাইছে? নরেন্দ্র মোদী বানাইছে। ভারতবর্ষে তাই কইছেন 10 কোটি ব্যাংক অ্যাকাউন্ট হইতো, আজকের দিনে 65 কোটি ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে। প্রায় 50 কোটি ব্যাংক অ্যাকাউন্ট মহিলা মারা রয়েছে। আজকে অ্যাকাউন্ট হয়েছে করিয়া সব সুযোগ সুবিধা, মহিলা হোক, যুবক হোক, গরিব হোক, কৃষক হোক,
এই 4টা শ্রেণীতে সমাজের তাই ভাগ করছে। এটার মধ্যে ধর্মীয় আধারে কোনো ভাগ হইছে না, বয়সের আধারে, কর্মর আধারে ভাগ হয়েছে। কর্ম মানে কৃষক হইল একটা কৃষিজীবী, একটা ভাগ কৃষক, একটা ভাগ গরিব, একটা ভাগ মহিলা, আর একটা ভাগ যুবক। এই হোসেন মাজার ভুইয়া, যাকে আমরা পিঙ্কি বলি, ও বলেছে দাদা আমিও বিজেপিতে জয়েন করি। আজকে এসেছে, আজকে আমার সঙ্গে বিজেপিতে ছেলেরা এসেছে নতুন যুগের, এমএসসি পাস, এলএলবিতে পড়ছে, 70%, 80% টাকা ছেলে বলছে বিজেপিতে জয়েন করে। এই অঞ্চলের এই টুকর গ্রামের ছেলে আপনারা জানেন কি নিট টপার আছে, ইন্ডিয়ান ক্রিকেট টিমে বর্তমানে টেকনিক্যালে কাজ করছে। এই অঞ্চলের ছেলে অস্ট্রেলিয়া সিটিজেনশিপ নিয়ে চলে গেছে, ডিসি কলেজে আমরা একসাথে যাওয়া আসা করতাম, মণিপুর সম্প্রদায়ের ছেলে। এই অঞ্চলে এত কিচ্ছু আছে। আমি বলবো, আমি আশাবাদী বিজেপি সরকার মুসলিম সমাজের ক্ষতি করছে না, মুসলিম সমাজের উন্নতিকরণ করছে। কিভাবে করছে? ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা আজকে যে আইন প্রণয়ন করছেন, আপনারা বলছেন যে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্ট, যেটা মুসলিম সমাজের, এই চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্টটা আপনারা ভেবে দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উইডোরি ম্যারেজ এই সময় ব্রিটিশ দিনে 100 বছর আগে বলেছিলেন, ব্রিটিশ সরকারকে অনুরোধ করেছিলেন হিন্দু সমাজের। তখন তার দিনে উনি সমালোচিত হয়েছিলেন হিন্দু সমাজ। রাজা রামমোহন রায় উনি পলিগেমি, বহু বিবাহ দমন করেছেন, তার জন্য সমালোচিত হয়েছেন। আজকে দিনে আপনার হিমন্ত বিশ্ব শর্মা সমালোচিত